গুড মর্নিং এভরিওয়ান। আবার চলে এসেছি সকালবেলায় তোমাদের পরের দিনের টিপস নিয়ে, অ্যাক্টিং টিপস। শুরু করে দিই। ও ও ও 15 মিনিট মনে আছে, প্রত্যেক দিন এক কথা বলি। আর সাথে এক্সারসাইজটা হচ্ছে, তো ফিট থাকতে গেলে এক্সারসাইজটা কিন্তু করতে হবে। সো পরের কথায় আসি। কালকে আমার শুটিংয়ে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হলো, যেটা আমি আগেও অনেকবার বলেছি যে একদিনের কাজ কীভাবে দুদিনে পরিণত করতে হয়। কালকে আমার শুটিংয়ে কিছু মেয়ে ছিল যারা কিনা রাজরানীর সঙ্গী। তো তাদের স্ক্রিপ্টের নাম আছে সখী 1, সখী 2, সখী 3। যখন সখী 1-এর মেয়েটিকে ডায়লগ বলতে বলা হলো, সে মেয়েটি ডায়লগটা বলতে পারছিল না। পাশের মেয়েটি বললো, দাদা আমি বলবো? হ্যাঁ, তোমার মুখস্থ? হ্যাঁ দাদা, বলে দিল। আবার সখী 2-এর ডায়লগ একটি মেয়েকে বলতে বলা হলো, বলতে পারছে না। পাশের মেয়েটি বললো, দাদা আমি বলবো? হ্যাঁ, বলে দিল। সেম সখী 3-এর ডায়লগও বলতে পারছে না। সেই মেয়েটি আবার বললো, দাদা আমি বলবো? হ্যাঁ, বলে দিল। পার্থক্যটা কী দাঁড়ালো? ওখানে বাকি মেয়েগুলো যারা এসছে সকাল থেকেই, তারা কিন্তু সকাল থেকে স্ক্রিপ্টটা পেয়েছে, কিন্তু কেউ তার ডায়লগগুলো যেগুলো আছে, তো সখী 1, সখী 2, সখী 3, সবাই নিজের ডায়লগগুলো হয়তো পড়েছে, সেগুলো তো বলতেই পারছে না। সাথে যে বাকি ডায়লগসগুলো যে একটু দেখে রাখি, যদি কেউ না বলতে পারে আমি বলবো আমার ইমপ্রুভমেন্টের জন্য, সেটাও করেনি। কিন্তু ওই মেয়েটি চালাক, ও সবটা দেখে রেখেছিল। আর তাই আর কিছু না, পরবর্তীকালে যখন আমরা কাজ করব, আমরা বা আমাদের মতো যারা ডিরেকশন দিচ্ছে আর কি, তাদের নজরে কিন্তু এরকম অভিনেত্রীরাই থাকবে যারা কিনা কাজের ক্ষেত্রে সুবিধে প্রদান করলো। পরের সিনের ক্ষেত্রে আমি কিন্তু ওকেই ডায়লগটা দেবো। তাই আমি বারবার বলছি, যারা যাচ্ছ প্রত্যেক দিন অভিনয় করতে, যে স্ক্রিপ্টটা পাচ্ছ বন্ধু 1, বন্ধু 2, বন্ধু 3, তুমি ভেবো না, জিজ্ঞেস করো না তুমি বন্ধু 1, বন্ধু 2 কিনা, তুমি সবকটা বন্ধু মুখস্থ করো। যখন যা ডায়লগ বলতে হবে ডিরেক্টর, তুমি বলে দেবে। এবার ডিরেক্টর যদি বলে না তুমি বলো না, এটা তুমি বলো, অন্য কেউ বলবে, তোমাকে একটা না একটা ডায়লগ তো দেবেই। কিন্তু কে বলতে পারে? সেদিন তোমার ভাগ্যে এমন হলো, অন্য কেউ ডায়লগই বলতে পারছে না, 3টে বন্ধুর ডায়লগই তুমি বললে, 3টে সখীর ডায়লগই তুমি বললে। আর পরবর্তী দিনে প্রধান বন্ধু, প্রধান সখী, প্রধান সহচরী, সেটা তুমিই হলে। একদিনের কাজ দুদিনের কাজটা কিন্তু 1 বছরের কাজ 2 বছরের কাজে পরিণত হবে। আমি একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে আজকে কথাটা তোমাকে বললাম। ওই একটা কথা, থিওরি আর প্র্যাকটিক্যালের ডিফারেন্স। অভিনয় তোমরা শিখে আসছো ইনস্টিটিউট থেকে, সব ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের জন্য যেটা দরকার, ফ্লোরে এসে স্ক্রিপ্টটা পেয়ে পুরো স্ক্রিপ্টটা পড়ো, এবং সখী 1, বন্ধু 1, সহচরী 1, তার আগের জনের কথাটা কী আছে, লাস্ট লাইনটা পড়তে হবে, মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। তাহলে তুমি তোমার লাইন্সটা পরপর বলতে পারবে। হয়তো তোমার লাইন্সটা পরিষ্কার করে বলতে পারবে না, তুমি তো ভাববে কী ছিল। তাই মনে রাখতে হবে, স্ক্রিপ্ট পেলে সব ডায়লগ মুখস্থ করতে হবে, কারণ ওটার জন্যই তুমি ওখানে গেছো। ওখানে কি আড্ডা মারতে, ইয়ার্কি মারতে তো যাওনি। স্ক্রিপ্টটা মুখস্থ করো, সমস্যা কোথায়? তোমারই ভালোর জন্য তুমি করবে, তোমার ভবিষ্যতের জন্য তুমি করবে। তাই নিজেকে উন্নতি করতে গেলে, নিজের উন্নতিটাকে ধরে রাখতে গেলে স্ক্রিপ্ট পড়তে হবে, মুখস্থ করতে হবে, এবং সেটা ভালো করে প্র্যাকটিস করে ফ্লোরে যেতে হবে। থ্যাংক ইউ।